মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘ ৪০ দিন ভয়াবহ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরানের দেওয়ার যুদ্ধবিরতির আলোচনার আগেই কঠোর বার্তা দিয়েছে তেহরান। আল জাজিরার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে নিজেদের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিয়েছে দেশটি। ইরানের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানো ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতিরই প্রমাণ। তিনি সতর্ক করে বলেছেন, ট্রিগারে তাদের আঙুল থাকবে। এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতে মুখপাত্র ফাতেমেহে মোহাজেরানি বলেন, আমরা আমাদের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপোস করব না কিংবা পিছু হটব না। ইরানি প্রতিনিধি দল অত্যন্ত সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত সংলাপে বিশ্বাসী, তবে যুক্তরাষ্ট্রকে আমরা বিশ্বাস করি না। এদিকে দীর্ঘ ৫ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক এই আলোচনাকে ঘিরে পুরো ইসলামাবাদ শহর জুড়ে এক অভূতপূর্ব নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে শহরটিতে ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এছাড়া মোতায়েন করা হয়েছে হাজার হাজার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য।